জামায়াত নিয়ে ঐক্যফ্রন্টের মধ্যে কোন বিভক্তির আজ পাওয়া যাচ্ছে? জামায়াত প্রসঙ্গে বিরোধী দলীয় জোট, জাতীয় ঐক্যফ্রন্ট ও গণফোরাম নেতা ডক্টর কামাল হোসেনের বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের নির্বাচন উত্তর রাজনীতি এক নতুন মোড় নিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শনিবার গণফোরাম কমিটির বৈঠক শেষে বিকেলে এক সংবাদ সম্মেলনে ডক্টর কামাল হোসেন বলেন, আমরা অতীতেও করিনি, জামায়াতকে নিয়ে আমরা ভবিষ্যতে রাজনীতি করব না। বিএনপির ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, জামায়াতকে ছাড়ার জন্য বিএনপিকে বলা যেতে পারে। এর মধ্য দিয়ে ঐক্যফ্রন্টের মধ্যে কোন বিভক্তির আজ পাওয়া যাচ্ছে? এই বিষয়ে যুক্তরাষ্ট্রের আমেরিকান পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের শিক্ষক ডক্টর সাইদ ইফতেখার আহমেদ জানান যে এবারের নির্বাচনে যে দলটি সবচেয়ে বেশি লাভবান হয়েছে সেটি হলো গণফোরাম। কেননা এবার তারা প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে 2টি আসন লাভ করেছে। বিএনপির সঙ্গে জামায়াতের ইসলাম রয়েছে, এটা জেনে শুনে তারা বিএনপির সঙ্গে ঐক্য করেছে। এখন তারা সেই জায়গা থেকে বেরিয়ে এসে সংসদে যাওয়ার একটি পথ খুঁজছেন বলে তিনি মনে করেন। তবে সংসদে যোগ দেওয়ার প্রশ্নে ঐক্যফ্রন্টের শরিক হিসেবে গণফোরামের ভেতরে কি কোনো চাপ তৈরি হচ্ছে? এমন প্রশ্নের জবাবে ডক্টর সাইদ ইফতেখার বলেন, আমার কাছে মনে হচ্ছে যে ডক্টর কামাল হোসেন এক ধরনের চাপের মধ্যে রয়েছেন। তার মতে রাজনৈতিক দলের দৃষ্টিকোণ থেকে গণফোরামের প্রতিষ্ঠা পাওয়া অনেক বড় ধরনের রাজনৈতিক সফলতা। কেননা এই দলটাকে মানুষ ভুলে যেতে বসেছিল। সেখানে যে তারা 2টি আসন পেয়েছে তার মধ্যে একটি গণফোরামের নিজস্ব প্রতীক উদীয়মান সূর্য নিয়ে। ফলে এই দলটি থেকে যারা নির্বাচিত হয়ে এসেছেন সেই সঙ্গে যে কর্মীরা রয়েছেন তাদের উপরে সংসদে যাবার জন্য এক ধরনের চাপ সৃষ্টি হয়েছে বলে তার ধারণা। তবে গণফোরাম যে আসনটিতে উদীয়মান সূর্য প্রতীক নিয়ে জয়লাভ করেছে সে আসনে যদি বিএনপি সমর্থন না দিত গণফোরামের পক্ষে সেখানে জয়লাভ করাটা কি অসম্ভব হতো? এই প্রসঙ্গে ডক্টর সাইদ ইফতেখার বলেন, পুরো বাংলাদেশের কোথাও গণফোরামের জয়লাভের কোনো সম্ভাবনা ছিল না। সেজন্য আমার মতে এবারের জাতীয় নির্বাচনে সবচেয়ে বেশি লাভবান হয়েছে গণফোরাম এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত দল হচ্ছে বিএনপি। গণফোরামে লাভবান হওয়ার কারণ হিসেবে তিনি মনে করেন বিএনপির সঙ্গে গণফোরাম যে ঐক্যফ্রন্ট গঠন করেছে সেটাকে তারা ব্যবহার করতে পেরেছে এবং এটাই ডক্টর কামাল হোসেনের সবচেয়ে বড় রাজনৈতিক সফলতা। সুতরাং এখান থেকে ধারণা করা যায় যে গণফোরাম সংসদ বর্জন করবে না, আর তাই সংসদে যাওয়ার জন্য তারা একটি পথ তৈরির কৌশল হিসেবে জামায়াত প্রসঙ্গটি তারা সামনে নিয়ে এসেছে। এদিকে বিএনপির সামনে যদি এমন কোন পরিস্থিতি তৈরি হয় যে ঐক্যফ্রন্ট না হলে জামায়াতের ইসলামীকে বেছে নিতে হবে, তাহলে তাদের সামনে কোন পথটি বাস্তবসম্মত বা রাজনৈতিকভাবে লাভজনক হবে? এমন প্রশ্নের উত্তরে ডক্টর সাইদ ইফতেখার বলেন, বিএনপির মধ্যে যে সংকটটি দেখা যাচ্ছে সেটি হলো তাদের মধ্যে জামায়াতে ইসলামের প্রতি এক ধরনের মনস্তাত্ত্বিক নির্ভরতা তৈরি হয়েছে। আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে বিএনপি গত 10 বছর ধরে জামায়াতের উপর নির্ভরশীল। মতাদর্শের দিক থেকেও জামায়াত ও বিএনপি খুব কাছাকাছি বলে তিনি মনে করেন। কিন্তু তার মতে বাস্তবতা হচ্ছে বিশ্ব রাজনীতির যে পরিবর্তন সেখানে ধর্মভিত্তিক রাজনীতি একটা প্রান্তিক দিকে ধাবমান এবং তার প্রভাব বাংলাদেশেও পড়েছে এবং আওয়ামী লীগও ধর্মভিত্তিক রাজনীতির ক্ষেত্রে একটা শক্ত অবস্থান নিয়েছে। কিন্তু এই হিসেবটা বিএনপি করতে পারছে না যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করে বিএনপি রাজনীতিতে সামনে এগিয়ে যাওয়া অনেক কঠিন, জানান ডক্টর সাইদ ইফতেখার। সুতরাং বিএনপি এই বাস্তবতা যতদিন ধরে বুঝতে না পারবে ততদিন তারা ঐক্যফ্রন্টের চাইতে জামায়াতকে প্রাধান্য দেবে এবং জামায়াতের সাথে তাদের যে ঐক্য সেটা তারা ধরে রাখতে চেষ্টা করবে বলে তিনি মনে করেন। কিন্তু বিএনপি যদি জামায়াতে ইসলামের কাছ থেকে সরে আসার ব্যাপারে সিদ্ধান্ত নেয় তাহলে জামায়াতে ইসলামের যে ভোটার গোষ্ঠী বাংলাদেশে রয়েছে সেটা কি তারা ছাড় দিতে পারবে? মূলত এই বিষয়টিকে বিএনপির সবচেয়ে বড় দুর্বলতার জায়গা হিসেবে চিহ্নিত করেছেন ডক্টর সাইদ ইফতেখার। কেননা জামায়াতের 5 থেকে 7% ভোটারের গোষ্ঠী সেটাকে তারা ধরে রাখতে গিয়ে বিএনপি অমুসলিম সম্প্রদায়ের 10 বা 12% ভোট ব্যাংক থেকে নিজেদের বঞ্চিত করেছে এবং জামায়াতে ইসলামের সঙ্গে দীর্ঘদিন জোটবদ্ধ থাকার ফলে বিএনপি সেই জায়গাটি থেকে এখন বেরিয়ে আসতে পারছে না। ফলে বাংলাদেশ সহ সারা বিশ্বের রাজনীতিতে যে পরিবর্তন হচ্ছে সেটাকে তারা নিতে পারছে না। ডক্টর সাইদ ইফতেখার বলেন, সব মিলিয়ে বিএনপিকে আজকে যদি জামায়াতকে ছেড়ে আসতে হয় তাহলে তাদের যে রাজনীতি সেটাকে তাদের নতুন করে ঢেলে সাজাতে হবে। সেক্ষেত্রে তাদের যে কয়টি মৌলিক নীতি রয়েছে বিশেষ করে ধর্মভিত্তিক রাজনীতির ক্ষেত্রে সেখান থেকে তাদের সরে আসতে হবে। এবার ভিন্ন প্রসঙ্গ, আদালতের বিরোধী দল প্রসঙ্গে বলেছেন খালেদা জিয়া। গত 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফলাফল নিয়ে যে বিস্ময় সৃষ্টি হয়েছে তাতে বিএনপির সিদ্ধান্ত নিয়ে কৌতূহল রয়েছে সাধারণ মানুষের মধ্যে। দলটি 6 জন এমপি নিয়ে সংসদে যাবে কিনা এই প্রশ্নে বিশ্লেষকদের মধ্যে কথার লড়াই চলছে প্রায় প্রতিদিনে। যদি বিএনপি সংসদে না যায় তবে সত্যিকারের বিরোধী দলবিহীন আরো একটি সংসদ দেখবে দেশের মানুষ। ঠিক এই অবস্থায় আদালতে হাজিরা দিতে এসে বিরোধী দল প্রসঙ্গে কথা বলেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার দুপুরে ঢাকার নাজিমুদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারে অবস্থিত 9 নং বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে নায়ক ও দুর্নীতি মামলার শুনানির সময় বেগম খালেদা জিয়া বলেন, বিরোধী দল শুধু পার্লামেন্টের ভেতরেই হয় না, পার্লামেন্টের বাইরেও বিরোধী দল হয়। যারা জনগণের কথা বলে, মানুষের অধিকারের কথা বলে তারাই বিরোধী দল। এই মামলায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ তার নিজের পক্ষে শুনানিতে বলেন, আজ আমরা বিরোধী দলে আছি বলে বিপদে পড়েছি। এই সময় পাশ থেকে এক আইনজীবী প্রশ্ন করেন,
আপনারা কি বিরোধী দলে আছেন? তখন এর জবাবে খালেদা জিয়া এসব কথা বলেন। এর আগে দুপুর 12টা 20 মিনিটে হুইল চেয়ারে করে খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয়। এই কারাগারে দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বন্দী রয়েছেন তিনি। আজ মামলাটির অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য রয়েছে। মামলা সূত্রে জানা গেছে, কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে স্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি সাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2007 সালের 9 ডিসেম্বর তেজগাঁও থানায় নাইকো দুর্নীতি মামলাটি করেন। মামলা করার পরের বছর 5 মে খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় 13,777 কোটি টাকার আর্থিক ক্ষতির অভিযোগ করা হয়। মামলার অন্য আসামিরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ.কে.এম. মোশাররফ হোসেন প্রমুখ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুদকের রায়ে করা 2 মামলায় 10 ও 7 বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। আপিলে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 5 বছরের কারাদণ্ড বেড়ে 10 বছর এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিশেষ আদালতে 7 বছরের কারাদণ্ডে দণ্ডিত হন তিনি। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার পর পুরানো ঢাকার নাজিমুদ্দিন রোডে অবস্থিত পুরনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়াকে বন্দী রাখা হয়। সেখান থেকে গত 6 অক্টোবর চিকিৎসকের পরামর্শে খালেদা জিয়াকে বিএসএমএমইউ হাসপাতালে নেওয়া হয়। টানা 1 মাস 2 দিন বিএসএমইউ এ চিকিৎসা নেওয়ার পর 8 নভেম্বর তাকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। এবার ভিন্ন প্রসঙ্গ, জাপাকে গৃহপালিত বিরোধী দল হিসেবে চায় না সরকার, বলেছেন মনিরুল ইসলাম রোহান। হোসেন মোহাম্মদ এরশাদ সংসদের বিরোধী দলের নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন। একাদশ জাতীয় সংসদের শক্তিশালী ও কার্যকর বিরোধী দল চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। গত 30 ডিসেম্বর নির্বাচনে মহাজোটের নিরঙ্কুশ বিজয়ী বিরোধী দল গঠন নিয়ে এক প্রকার অস্বস্তিতে ছিল ক্ষমতাসীনের। নানা আলোচনার পর মহাজোটের শরিক জাতীয় পার্টি সরকারে যোগ না দিয়ে বিরোধী দলে থাকতে সম্মত হওয়ায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছে সরকারি দল। তবে কোনোভাবে অতীতের মতো গৃহপালিত বিরোধী দল হিসেবে জাতীয় পার্টিকে দেখতে চায় না আওয়ামী লীগ। দলটির শীর্ষ নেতারা মনে করেন জাতীয় পার্টি এখন সংসদের প্রধান বিরোধী দল। তবে সংসদকে প্রাণবন্ত করে তুলতে জাতীয় পার্টির পাশাপাশি বিরোধী দলের ভূমিকায় জোটের শরিক দলগুলোকে দেখতে চায় আওয়ামী লীগ। সেই জন্যই নতুন সরকারের মন্ত্রিসভায় জোটের শরিক দলগুলো কাউকে যুক্ত করা হয়নি। এ নিয়ে কিছু আলোচনা সামনের দিকে এগোচ্ছে বলে দলটির নীতি নির্ধারণী পর্যায় সূত্রে জানা গেছে। একাধিক নেতার সাথে আলাপকালে জানা গেছে, গত নির্বাচনে তারা বিএনপিকে জাতীয় সংসদে বিরোধী দলের অবস্থানে চেয়েছিল। আওয়ামী লীগ মনে করেছিল জাতীয় ঐক্যফ্রন্ট 50 থেকে 60টি আসনে বিজয়ী হতে পারবে, কিন্তু তারা বিরোধী দলে থাকার মতো পর্যাপ্ত আসন পায়নি। নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ জয় পেয়েছে। নির্বাচনে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে জাতীয় পার্টি। ফলে জাতীয় পার্টিকে সংসদে শক্তিশালী ও কার্যকর বিরোধী দলের ভূমিকা রাখার জন্য গতবারের মতো এবার আর কোনো মন্ত্রণালয় দেওয়া হয়নি। সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি ভালো কাজের প্রশংসা করলে সংসদ প্রাণবন্ত হয়ে উঠবে। এজন্য জোটের শরিক দলগুলোকে বিরোধী দলের সাথে ভূমিকা রাখার জন্য পরামর্শ দেওয়ার চিন্তা রয়েছে। জাতীয় পার্টি শক্তিশালী ও কার্যকর ভূমিকা রেখে সংসদকে প্রাণবন্ত করে তুলবে, আওয়ামী লীগ এটা প্রত্যাশা করে।